গীতা সাথীকে ফোন করে বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার দিদিকে দিবস দিবেন? সত্যি তাকে বলে আমি ওকে ভালোবাসি না। আমি তো এই কথাটা বলতে গেলে গীতা বলে, আমার নামটা আপনার মুখে? আমি কি কি কেস ঢুকাবো আপনি ভাবতে পারছেন? না থানায় নিয়ে যাব? সাত্বিক বলে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কি? তাহলে আমাকে কোনোরকম ব্ল্যাকমেইল করে উঠে যাওয়া থেকে আটকানো যাবে না, আমি কোর্টে যাব। এই বলে গীতা ফোনটা রেখে দেয়। ওদিকে কান্নাকাটি করলে ব্রজবালা দেবী এসেকে বলে, তুই কি করলি, কিন্তু বিয়ে করতে রাজি হয়ে গেলি? আমাকে বলে, বাবা মায়েরা হেরে গেলে খুব কষ্ট হয়, কখনো কখনো বাবা মায়েদের জিতে দিতে হয়। বেশি বলে দিবি বলে আমি আমার ছেলেকে শাসন করব, দরকার পড়লে আমি এই চেষ্টা করব। সেই মুহূর্তে অভিজিৎ মুখার্জি সেখানে এসে মেহেক অভিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে বলে, আমার বিয়েতে তোমাকে আমার দেওয়া গিফট হবে তোমার জয়। পরের দিন সকালবেলায় গীতা তোদের বাড়িতে এসে কিরণ খান থেকে এই নীল প্রণামী এই বলে একটা কাগজ দেয়। কিরণ কান্তি ব্যানার্জি কি, তাকে বলে, এটা কি? গীতা বলে, আপনার ছেলে যে পুরনো রাজ্য ছিল সেটা দিয়ে গেলাম, পুরনো কেস থেকে আমি সরে দাঁড়ালাম, এই কথা শুনেছিলাম। কিন্তু ব্যানার্জি অভিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, গীতা এসেছে আমাদের বাড়িতে, পুরনোরা এই কাগজটা প্রণালী হিসাবে দিতে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গীতা কিরণ কান্তি হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অভিজিৎ মুখার্জিকে বলে, আমি মেহেকা কৃপণের বিয়ে দাঁড়িয়ে থেকে দিব, তবে যতক্ষণ না বিয়েটা হচ্ছে আমি যতক্ষণ যতক্ষণ না বিয়েটা হচ্ছে আপনি আমার দিদিকে ওই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, আর আমি একই স্থান থেকে সরে দাঁড়াবো। অভিজিৎ মুখার্জি বলে, তুমি সত্যি বলছো? গীতা বলে, আপনি বাচ্চা ছেলে আবদার করেছিলেন, যদি করে থাকেন তাহলে ভিক্ষা দিয়ে দিতাম।